ধর্ষিত, আমি শাড়ি পরেও ধর্ষিত, আমি আসিয়া, আমি ফ্রক পরেও ধর্ষিত, আমি 8 বছরেও ধর্ষিত, আমি 80 বছরেও ধর্ষিত। পোশাক, এই জামা, এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্বপ্নের বাংলাদেশও করতে পারবেন না, আমাদের সোনার বাংলাদেশও আপনি করে দিতে পারবেন না। সাবাস মৃদুল, সাবাস। প্রত্যেক নারীকেই মৃদুলের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে রাজপথে দাঁড়ানোর সময় এসেছে। এই কথাগুলো 100% সঠিক। বোন, এগিয়ে যান। আপু, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মতো বোন প্রত্যেকটা ঘরে ঘরে একটা হওয়া উচিত, যাতে আপনাদের স্যালুট জানাই। আপু একদম সত্যি কথা বলেছেন। মা, তোমার কথাগুলো শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। তুমি এগিয়ে যাও, আমিও আছি তোমার সাথে। দর্শকের পাশে না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলতেই থাকবে। ভাই, তুমি অগ্নিকন্যা, তোমাকে ধন্যবাদ। সাবাস মৃদুল, ভালো পোশাক কিছু হলেও নিরাপদ দিবে, আমি 100% চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ। বোন, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি একজন সাধারণ মেয়ে বলছি, আমার বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে জাগিয়ে তুলতে চাই, এটুকু আমাদের আবদার। আপু, আপনার কথার সাথে আমরা সবাই একমত। রাজপথে সবার সামনে ফাঁসিতে ঝুলানো হোক অতি তাড়াতাড়ি। কথাগুলো আমার কান্নে এসে পড়লো আসিয়ার কথা ভেবে। ধন্যবাদ আপু, এরকম আপু ঘরে ঘরে দরকার। এগিয়ে যাও, আমাদের দোয়া তোমার সাথে। আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো বোন যেন বাংলাদেশের ঘরে ঘরে থাকে। 40 বছর ধরে কাঁদতে পারি না, আজকাল না করলাম তোমার মতো হাসিয়ে প্রতিবাদী যেন বাংলার ঘরে ঘরে জন্মায়, আল্লাহর কাছে এই কামনা করে গেলাম। এই আপুটার বক্তব্য আমার